হাঁপানি বাড়ার সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে পশমযুক্ত প্রাণী, ধূমপান বা ধোঁয়া, ঝাড়ু দেওয়ার ধুলোবালি, ঝাঁঝালো গন্ধ, ঠান্ডা শুষ্ক বাতাস, দৌড়ানো বা ভারী কাজ, সর্দি কাশি এবং অনেক সময় ফুলের পরাগরেণু। ব্যায়াম করার সময়ও হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এই অবস্থায় কিছু ছোট নিয়ম মানলেই স্বস্তি পাওয়া যায়। ব্যায়াম শুরু করার আগে বয়স ও ফিটনেস অনুযায়ী কিছুটা হালকা ব্যায়ামে শরীর গরম করে নিন। ঠান্ডা শুষ্ক ও দূষিত বাতাস এড়িয়ে আর্দ্র ও স্বস্তিদায়ক পরিবেশে ব্যায়াম করুন। কখনো মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন না। ঠান্ডা বাতাসে বের হলে নাক মুখ স্কার্ফ বা মাস্ক দিয়ে ঢেকে নিন। ব্যায়াম বা ফুলের বাগানে যাওয়ার আগে প্রয়োজন হলে মন্টিলুকাস জাতীয় ওষুধ খেতে পারেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ঘরের ভেতরের পরিবেশও খুবই গুরুত্বপূর্ণ। কম্বল ও কার্পেট ব্যবহার না করাই ভালো, কারণ এগুলোতে বেশি ধুলো জমে। বালিশ, লেপ ও ম্যাট্রেক্সে ধুলো প্রতিরোধী কাভার ব্যবহার করুন। চাদর, কম্বল নিয়মিত গরম পানিতে ধুয়ে রোদে শুকান। খড় দিয়ে তৈরি কোনো বালিশ বা ম্যাট্রেক্স ব্যবহার করবেন না। রান্নার সময় ধোঁয়া যেন ঘরে না জমে, সেজন্য জানালা খোলা রাখুন। বাড়ির আশেপাশে গাড়ি বা ফ্যাক্টরির ধোঁয়া বা পরাগ থাকলে জানালা বন্ধ রাখুন। যখন হাঁপানি রোগী ঘরের বাইরে থাকেন, তখন ঝাড়ু দেয়া, দেয়ালে রং করা বা পোকামাকড়ের স্প্রে ব্যবহার করে নিন। তা সম্ভব না হলে রোগীকে আলাদা ঘরে রাখুন এবং অবশ্যই মাস্ক বা স্কার্ফ ব্যবহার করতে বলুন। ছোট কিছু সতর্কতা হাঁপানি নিয়ন্ত্রণে রাখতে দারুণভাবে সাহায্য করে। শুধু নিয়মগুলো মেনে চললেই শ্বাস নেওয়াটা হয়ে উঠতে পারে আরো হালকা, আরো স্বাভাবিক। শালীন সুমি, কালের কণ্ঠ।